এই পর্যায়ে বলবো যে ডিজিটাল লাইসেন্সিং প্রসেস এটাকে আমরা আবার রিভিউ করব। কাজে সেই কনটেক্সটে এটাও বিবেচিত হবে। তবে আমি এটুকু বলে রাখি যে নগদকে যদি পুনর্গঠন করা হয়, নগদ যদি আবার নিজের পায়ে দাঁড়াতে পারে, তারা হয়তো আবার ডিজিটাল লাইসেন্স পাওয়ার যোগ্য হবে ভবিষ্যতে, বাট সরকারি মালিকানায় বা সরকারি বেসরকারি যৌথ মালিকানায় হবে সেটা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। প্রধানত বলতে হবে যে হ্যাঁ, যে প্র্যাকটিসটা হয়েছে সেটা হয়তো সঙ্গত ছিল না, কিন্তু এই ধরনের প্র্যাকটিস তো বাংলাদেশে আরও অনেক ক্ষেত্রেই হয়েছে। আর পূর্ববর্তী সরকারের সময় এটা তো একমাত্র ব্যতিক্রম নয়। তো যাই হোক, যেটাই হয়ে থাকুক সেটা হয়তো করা উচিত ছিল না, আমরা সেটাকে এখন শুদ্ধ করার চেষ্টা করছি। তো ইউ সাপোর্ট আওয়ার এফার্ট। এখন পিছন দিকে না থেকে সামনের দিকে আমরা তাকাবো। আমি আজ অলওয়েজ বলছি যে আমরা পেছনে অত বেশি তাকাবো না, যতখানি সামনে তাকাবো। সো আমাদের লক্ষ্য হবে নগদকে পুনর্গঠন করা, নগদকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া, নগদের মধ্যে অ্যাবসলিউট 100% ট্রান্সপারেন্সি নিয়ে আসা এবং নগদের মধ্যে আন্তর্জাতিক বিনিয়োগকে নিয়ে আসা, এবং সেটার মাধ্যমে টেকনোলজি ট্রান্সফার করে এটাকে একটা মাচ হায়ার লেভেল অফ স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া। এটা আমাদের দ্বিতীয় বিকাশ পরিণত করতে আমরা চেষ্টা করব। মালিক কি আসলে, সেটা তো প্রশ্ন আমাদেরও। আপনি যদি বলেন, এখানে ডাক বিভাগের শেয়ার আছে একটা বড়, কত শতাংশ? হ্যাঁ, আমি একটু বলি। এটা আসলে জিনিসটা হচ্ছে ডাক বিভাগ আমাদেরকে বলেছে এটা ডাক বিভাগের ডিজিটাল সেবা, এবং তাদের এই সেবাটা প্রদানের জন্য তারা একটা থার্ড ওয়েভ কোম্পানির নামে একটা সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে 51%, 49% রেভিনিউ শেয়ারিং মডেল। তার মানে সেবাটা ডাক বিভাগের, কিন্তু আউটসোর্সিং করেছে একটা সার্ভিস প্রোভাইডার, সেটা হচ্ছে থার্ড ওয়েভ। সুতরাং এটা রেভিনিউ শেয়ারিং মডেল। সুতরাং সেবা 100% ডাক বিভাগের, এবং মানে ওনারশিপটা ডাক বিভাগ। হ্যাঁ, আমরা কিন্তু পারমিশনও দিয়েছি ডাক বিভাগকে। তার সার্ভিস প্রোভাইডার হচ্ছে আউটসোর্সিং করেছে সে অন্য একটা কোম্পানির কাছে, সেইটা হচ্ছে এই সে নগদের ওনারশিপ স্ট্রাকচার। এটা ডাক বিভাগের শেয়ার, মানে কি ডাক পুরো মালিকানাটাই মালিকই ডাক বিভাগ। হ্যাঁ, এই মুহূর্তে এটা ডাক বিভাগের হাতে, এটা সরকারি প্রতিষ্ঠান। এটা সরকারি প্রতিষ্ঠান হিসাবে এটাকে টেক ওভার করা হলো। পরবর্তীতে সরকার এখান থেকে শেয়ার বিক্রি করে দেবে। আইনগতভাবে তাদের হাতে কোনো শেয়ার ছিল না, তাই না? দ্যাটস হোয়াট আই আন্ডারস্ট্যান্ড। আমরা এই পর্যায়ে বলবো যে ডিজিটাল লাইসেন্সিং প্রসেস এটাকে আমরা আবার রিভিউ করব। কাজে সেই কনটেক্সটে এটাও বিবেচিত হবে। তবে আমি এটুকু বলে রাখি যে নগদকে যদি পুনর্গঠন করা হয়, নগদ যদি আবার নিজের পায়ে দাঁড়াতে পারে, তারা হয়তো আবার ডিজিটাল লাইসেন্স পাওয়ার যোগ্য হবে ভবিষ্যতে, বাট সরকারি মালিকানায় বা সরকারি বেসরকারি যৌথ মালিকানায় হবে সেটা।